আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়শাস কুকিং হাউজে মাহে রমজানে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। কি খবর, আপনাদের কেমন আছেন? যাই হোক, আমি আজকে একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে আসছি। অন্যরকম বলতে কি চিকেন রেসিপি, আর এটা দিয়ে আপনি কিন্তু 3 প্লেট ভাত খেতে পারবেন সেহরিতে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে রেসিপিটা শিখে নিতে হবে শুধু। যাই হোক, এই যে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আর এগুলোকে আমি ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই মুরগিগুলোকে আমি রেগুলার কাটের থেকে একটু ছোট করে কেটে নিয়েছি, মানে একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এতে করে মুরগির মাংসের ভিতরে মশলাটা ঢুকবে, আবার খেতেও যে দারুণ লাগবে। আমি রান্না শুরু করে দিয়েছি। এখন চুলায় কড়াই দিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 মুঠ খানেক পেঁয়াজ, দিয়ে দিয়েছি তেল। এখন এগুলোকে নেড়ে ছেড়ে বেশ সময় ধরে আমি কষিয়ে নিব। ধরেন 10 মিনিটের মতো এভাবেই নাড়তে থাকবো মিডিয়াম টু লো হিটে রেখে চুলার আঁচটা নাড়তে মানে কি বলবো, একটু হাতকে একটু দিবেন, তারপর নাড়বেন, মানে নাড়তে থাকবেন যাতে নিচ দিয়ে লেগে না যায়, আর মাংসটাকে একদম ভাজা ভাজা করে ফেলবেন। যাই হোক, আমি এভাবে নাড়তে কিন্তু মুরগিটাকে আসলে ভাজা ভাজাই করে ফেলেছি। আর তেলটা যখন উঠে যাবে তখন আমি একটু মশলা দিব, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিব। আর আদা বাটা দিয়েছি 1.5 চা চামচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিয়েছি আমি ফ্রোজেন করা টমেটো ছিল, ওই টমেটোর 1 চাক দিয়ে দিয়েছি। তো এই মশলাগুলো দিয়েও আমি কিন্তু বেশ সময় ধরে একটু নাড়াচাড়া করে নিব, মানে মশলাটা মুরগির সঙ্গে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় সেজন্য একটু কষিয়ে নিব। এই ধরেন 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিয়েছি 1.5 চা চামচ লেবুর রস। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে একটু পানি দিয়ে দিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। দেখা যায় মশলা দিলে একটু নিচ দিয়ে ভালোভাবে লেগে যায়, তো সেজন্য একটু পানি দিলে আর কি লেগে যায় না, নাড়তে চাড়তেও সুবিধা হয়। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, আর গোটা গরম মশলা তো এর আগেই দিয়েছি। আপনারা চাইলে এর ভিতরে লং আরও হ্যান ত্যান যা আছে গোটা গরম মশলা সেগুলো দিতে পারেন, আমার আসলে এগুলো দেওয়া বারণ। তারপর আমি দিয়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্য। এখন নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি 1 মগ পানি দিয়ে দিয়েছি আমার পরিমাপ মতো। আর পানিগুলোকে একদম আমি গরম করে দিয়েছি, ফুটন্ত গরম পানি দিয়েছি। এবার আমি আরও কিছুক্ষণ মিডিয়াম টু হাই হিটে চুলার আঁচটা রেখে আর কি মুরগিটা কুক করে নিব। আর ঝোলটা যখন একটু মাখো হয়ে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দেবো অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু আপনার মাংসের স্বাদটা একদম অতুলনীয় করে দিবে। সঙ্গে আমি আরও দিয়ে দিব 1 টেবিল পরিমাপে ঘি, আর এই ঘিটা দিলে তো কি যে মজা লাগবে কি বলবো। আর এই মুরগির রান্নাটা আমার কাছে আজকে মনে হয়েছে যে আমি ভ্যারাইটিস ভাবে করে দিয়েছি, ভুনাও করে নাই আবার কোরমাও করি নাই, এমন টাইপের আর কি। দেখেই বুঝতে পারছেন। আর কালারটা দেখেন জাস্ট। আমি পরে ঢাকনাটা দিয়ে একটু ধামাচাপা দিয়ে লো হিটে রেখে দিয়েছি যাতে কিনা ঘিয়ের ফ্লেভারটা ছড়িয়ে যায়। এরপর আমি চুলার আঁচটা বন্ধ করে মুরগি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখেন ঝোলটা কতটা গাঢ় হয়েছে, আর মুরগিগুলোকে একদম মানে কি বলবো, একদম পুরা ইয়ামি। আর এটা আপনি ভাত, রুটি, পোলাও কিংবা নানের সাথেও খেতে পারবেন এই রমজানে। অনেক রেগুলার রান্না খেতে যারা বোর হয়ে গেছেন তারা একবার হলেও এভাবে চেষ্টা করে দেখতে পারেন। অবশ্যই মজাই লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।